আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ। দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব দিব। প্রশ্নটি করেছেন খলিল আহমদ ভাই। উনি জানতে চেয়েছেন ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে কিনা। যেহেতু আমি বিবাহের সময় অনেকগুলো স্বর্ণের আংটি এবং স্বর্ণের চেইন পেয়েছি, ওগুলো আমি কি পরিধান করতে পারবো কিনা। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা সুস্পষ্টভাবে আপনার কথাটা দলিল ভিত্তিক জবাব দেব ইনশাআল্লাহ। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা সুস্পষ্টভাবে হারাম। হাদিসের মাঝে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমি আপনাকে বলবো ভাই খলিল আহমদ ভাই, আপনি বিবাহের সময় যে স্বর্ণের চেনগুলো পেয়েছেন এবং স্বর্ণের আংটিগুলো যেগুলো পেয়েছেন, ওগুলো আপনি পরিধান করতে পারবেন না। এগুলো কাউকে দিয়ে দিবেন হাদিয়া হিসেবে বা গিফট হিসেবে, উপহার হিসেবে, কিংবা আপনি এই স্বর্ণের চেন এবং আংটিগুলো বিক্রি করে নিজে অন্য কোনো কাজে এর টাকাগুলো লাগিয়ে দিবেন। তবে আপনার জন্য এক কথায় কোনো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা, স্বর্ণের চেন পরা, স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা। আসেন আমরা নবীজির হাদিস থেকে দেখি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখতে পেলেন। ফানাযাহু ফাতারাহু, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আংটিটা খুলে ফেলে দিলেন ওই ব্যক্তির হাত থেকে। ওয়াকালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নারি ফায়াজআলুহা ফি ইয়াদিহি, অতঃপর বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ কেউ জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে পরিধান করে। ফাকিলা লিররাজুলি বা'দা মা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতিমাকা ইনতাফি বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই স্থানটা ত্যাগ করলেন, প্রস্থান করলেন, এক ব্যক্তি বললেন যার হাত থেকে নবীজি আংটি ফেলে দিয়েছেন স্বর্ণের, তাকে বললেন নবীজি তো চলে গেছে, তুমি আংটিটা উঠিয়ে নাও এবং এটাকে অন্য কাজে লাগাও। ক্বালা, ওই ব্যক্তি বললেন লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদা ওয়া ক্বাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী বললেন, আল্লাহর কসম, যেই জিনিসটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে দিয়েছেন তাহা আমি কখনো গ্রহণ করব না। হাদিসটি সহিহ মুসলিম 2090 নম্বর হাদিস। আরেকটি হাদিস আমরা দেখব। আন আবি উমামাতা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইয়ালবাস হারিরান ওয়ালা যাহাবান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন রেশমি কাপড় এবং স্বর্ণ ব্যবহার না করে। পুরুষের ক্ষেত্রে যে ব্যক্তি আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সেই যেন রেশমি কাপড় এবং স্বর্ণ ব্যবহার না করে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই হাদিসটি কোথায় এসেছে? মুসনাদে আহমদ কিতাবের 2248 নম্বর হাদিস। আমরা আরেকটি হাদিস দেখব। ক্বালা আব্দুল্লাহ ইবনু আমরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
মান লাবিসা যাহাবা মিন উম্মতি ফামাতা ওয়া হুয়া ইয়ালবাসুহু লাম ইয়ালবাস মিন যাহাবিল জান্নাহ। নবীজি বললেন, আমার উম্মতের মাঝে যে ব্যক্তি স্বর্ণ পরিহিত অবস্থায় মারা যায় তাকে জান্নাতের স্বর্ণ পরিধান করা হবে না। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের 6947 নম্বর হাদিস। আর একটা হাদিস আমরা দেখব, আন্না আবা সাঈদ আল খুদরিয়া হাদাসাহু আন্না রাজুলান কাদিমা মিন নাজরানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহি খাতামুন মিন যাহাবিন فأعرض عنه رسول الله صلى الله عليه وسلم وقال إنك جئتني وفي يدك جمرة من نار। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নাজরান থেকে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তার হাতে ছিল স্বর্ণের আংটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির থেকে হুজুরের চেহারা মোবারক ঘুরিয়ে ফেললেন, মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, নিশ্চয়ই তুমি জাহান্নামের জ্বলন্ত অঙ্গার তোমার হাতে নিয়ে এসেছো। এই হাদিসটি এসেছে সুনান নাসাই শরীফের 5188 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 11109 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5489 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নাজরান থেকে যে লোকটি এসেছে তার হাতে ছিল একটি স্বর্ণের আংটি। সে স্বর্ণের আংটিকে নবীজি জাহান্নামের জ্বলন্ত আঙ্গার বলে আখ্যায়িত করেছেন। তাই এই হাদিস থেকেও বোঝা যায় যে স্বর্ণের আংটি পুরুষের জন্য, এক কথায় স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আরেকটা হাদিস আমরা দেখব, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন খাতিমিজ যাহাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। নবীজি যাহা নিষেধ করেছেন তাহা আমাদের সকলকে ওই নিষেধটা মনে রেখে তাহা বর্জন করে চলতে হবে। এই হাদিসটি সহিহ বুখারীর 5864 নম্বর হাদিস। তাহলে এ থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায় যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ, হারাম। আরেকটা হাদিস আমরা দেখব, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس خاتما من ذهب فنبذه فقال لا ألبسه أبدا فنبذ الناس خواتمهم। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের আংটি পরিধান করলেন একদিন, তারপর নবীজি তাহা খুলে ফেললেন এবং এই স্বর্ণের আংটিটি নবীজি কখন আর পরিধান করেন নাই। নবীজি যখন স্বর্ণের আংটি পরিধান করলেন এবং তাহা যখন খুলে ফেলে দিলেন বা খুলে ফেললেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদের হাতে স্বর্ণের আংটি যাদের হাতে ছিল তারা প্রত্যেকে আংটি খুলে ফেললেন, তারা পরবর্তীতে আর কেউ আংটি পরেন নাই স্বর্ণের আংটি। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, যাহা 5867 নম্বর হাদিস। আর একটা হাদিস দেখবো শেষ, আলিয়্যিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আলিয়্যিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা হারিরান ওয়া যাহাবান ফাকালা হাযানি হারামানি আলা যুকুরি উম্মতি হিল্লুন লিআনাসিহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম কাপড় এবং স্বর্ণ নিলেন। তারপর নবীজি বললেন, এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হলো, কিন্তু নারীদের জন্য এটা জায়েজ। এই হাদিসটি এসেছে ফাতহুল বারি 10ম খণ্ড 296 নম্বর পৃষ্ঠায়। নারীদের রেশম পরিধান করার অধ্যায়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে আমরা মূল কথা হলো বুঝে নিতে পারলাম, কোনো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, বরং হারাম। যদি আপনি বিবাহের মধ্যে বা আপনি কারো থেকে গিফট পেয়ে থাকেন পুরুষ হওয়া সত্ত্বেও, তাহলে ওটাকে আপনি কাউকে গিফট দিয়ে দিবেন, কিংবা ওইটা বিক্রি করে টাকাটা আপনি যে কোনো কাজে, ভালো কাজে লাগাতে পারবেন, পরিবারের কাজে লাগাতে পারবেন, আপনার যে কোনো কাজে লাগাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এতটুকু আমরা স্পষ্ট হলাম যে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। আজ এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।